ডিভোর্স নিয়ে বস্তির লোকজন যখন কথা বলে, জিল সেখানে এসে বলে তোমরা সবাই এখানে কি করছো। তখনই মেনুকা বলে শুনলাম তোকে নাকি ছেড়ে দিয়েছে। সেই তো ছেড়ে দিয়েছে, বড় লোকের ছেলে। জিল রেখে গিয়ে বলে আমাকে কেউ ছাড়েনি, আমি জোর করে ওকে ডিভোর্স দিয়ে এসেছি। বলে যাই বলিস না কেন। তখনই জেলের মা মেনুকাকে বলে ওর বাবা তো 6 মাসে 9 মাসে একদিন আসবে, তুই গিয়ে অন্য লোক খোঁজ। মেনুকা রেগে গিয়ে বলে মিনু, তারপর রাগ করে সেখান থেকে চলে যায়। ঝিলের বন্ধুরা সবাই বলে তুই আমাদের মিথ্যে কথা বলছিস। এবং ঝিলের এক বস্তির ভাই বলে যে তোদের ব্যক্তিগত জীবন যেহেতু তোরাই দেখবি, ঠিক আছে আমরা এর মধ্যে নাক গলাবো না। ঝিল বলে হ্যাঁ, আমার জীবনে আর কাউকে আমি নাক গলাক সেটা চাই না। ঝিলের বন্ধুরা বলে ও সাক্ষ্য ডাক্তারকে ভালোবেসে ফেলেছে, আমরা সত্যিটা জানি। ঝিল বলে কোনো সত্যি তোরা জানিস না, আমি কাউকে ভালোবাসিনি। জিল ঘরে চলে যায়। সাক্ষ্য ডিভোর্স কমপ্লিট করে যখন বাড়িতে ঢোকে, সেখানে দেখে যে চৈতির সাথে সাক্ষ্যর মা মেজমণি সবাই মিলে বিয়ের কথা বলছে। চৈতি বলছে দেখো মেজমণি, আমাকে যদি সাক্ষ্য যেতে না বলে আমি তো সেখানে যেতে পারি না। সাক্ষ্য ঢুকে উপরে চলে যেতে চাইলেই চৈতি গিয়ে বলে যে আরে সাক্ষ্য, তুই তুই তো নার্সিংহোমে যাসনি, তাই তো খবর নিতে এসেছি। সাক্ষ্য বলে খবর নিয়ে কি করবি। তারপরে সাক্ষ্যর মা এগিয়ে আসলে সাক্ষ্য বলে সব ঝামেলা মিটিয়ে এসেছি। সাক্ষ্যর মা বলে কোনো টাকা পয়সা চাইনি। বলে না, তোমরা তো দিতে চেয়েছিলে। বলে তাও নেয়নি। চৈতি তখন বলে যে তোর ওর অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে দেওয়া উচিত, ওর বাড়িতে যেই পরিমাণ অভাব কেন নিল না সেটাই বুঝতাম। সাক্ষ্য তখন বলে সবাইকে টাকা দিতে হয় না, টাকা দিয়ে সবাইকে কাবু করাও যায় না, তার মধ্যে জেল একজন। জেলের আত্মসম্মান বোধ আছে। এটা শুনে চৈতি এবং তার মেজবানি খুব খারাপ লাগে। চৈতি তখন বলে যে কি বলছিস এসব। সাক্ষ্য বলে আমার খুব টায়ার্ড লাগছে, আমি ফ্রেশ হতে চাই। চৈতি বলে তাহলে আমি চলে যাই। সাক্ষ্য বলে তুই তো আমাকে জানিয়ে আসিসনি, চলে যাওয়ার কথাই বা আমার সাথে হচ্ছে। মেজমণি বলে সাক্ষ্য কেন উপরে চলে যেতে চাইছো চৈতি, আমরা সবাই মিলে একটু চা খেলে হয় না। সাক্ষ্য বলে মেজমণি তোমরা তো জানো আমি ভীষণ টায়ার্ড, আমার একটু ফ্রেশ হওয়া দরকার। সাক্ষ্যর মা বলে কালকে চৈতির মা বাবা আছে। সাক্ষ্য বলে কি ব্যাপারে। বলে জানো না বুঝি। বলে ঠিক একজাক্টলি জানি না কোন ব্যাপার আছে, তোমার আর চৈতির বিয়ের ব্যাপারে। সাক্ষ্য বলে বিয়ে নিয়ে আপত্তি নেই সেটা বলেছি ঠিক আছে, তো তোমরা তাড়াহুড়াটা একটু বেশি করে ফেলছো না। আমি জানি আমার কথার কোনো দাম নেই। পরে রায়পূর্ণা বলে চৈতি তোমার মা বাবাকে তুমি যত দ্রুত সম্ভব কালকে আসতে বলবে, আমরা কালকেই পাকা কথা বলে নিব। অন্যদৃশ্যে দেখা যে জিলের মা জিলকে বলছে ভীষণ কষ্ট হচ্ছে তাই না রে, সেদের পরই বিয়ে করেছে, এই কষ্টটা আমি বুঝি। আমার মেয়ে কি কেন ঠাকুর এতটা কষ্ট দিল। তারপর জিল আর জিলের বোনকে জড়িয়ে ধরে জিলের মা কান্না করে।